আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, প্রচুর পরিমাণে গরম পড়ছে, এটা আপনারা সবাই জানেন এবং ফিল করতে পারছেন নিশ্চয়ই। সো ফ্রেন্ডস, এই সময়টাতে রেসার বেবিদেরকে কোন ধরনের খাবার দিবেন এবং কোন ধরনের খাবার দিবেন না, এটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকে আপনারা রেসিং পিজন লালন পালন করছেন, রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন, অথবা আপনাদের ঘরে নিজেরাই রেসিং পিজনের পিরিট করে রেসিং পিজন থেকে বেবি নিচ্ছেন। সুতরাং এখন আপনাদের জানা উচিত বা আমাদের জানা উচিত যে কীভাবে আমরা আমাদের রেসিং পিজনগুলো এই গরমের মধ্যে লালন পালন করতে পারি। কারণ যেহেতু বেবি আর গরমের মধ্যে যদি আমরা উল্টোপাল্টা খাবার দিই, সেক্ষেত্রে আমাদের রেসিং পিজনের বেবিগুলো অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একটা সময় কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও যাইতে পারে। সো এখন কোন ধরনের আপনি খাবার দিবেন আর কোন ধরনের খাবার দিবেন না, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যদি গরমের মধ্যে রেসিং পিজনকে সুস্থ রাখতে চান, কবুতরকে সুস্থ রাখতে চান, তাহলে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলা কবুতরকে দেওয়া যাবে না। আপনি যে কোনো কবুতর লালন পালন করতে পারেন, এই গরমের মধ্যে যদি আপনারা তৈলাক্ত জাতীয় খাবারগুলো দেন সেক্ষেত্রে কবুতরগুলো অসুস্থ হবে। এজন্য আমাদেরকে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো দেওয়া যাবে না। এর মধ্যে রয়েছে সরিষা, সূর্যমুখীর বীজ। সো এই খাবারগুলো এখন আমরা আমাদের কবুতরকে দিব না। এই ভিডিওর মধ্যে একটি বিষয় শেয়ার করি, আর সেটা হচ্ছে আমরা যারা রেসিং পিজন লালন পালন করছি, এই সেক্টরে একদমই নতুন, রেসিং পিজন কিছু কালেক্ট করছি এবং ইউটিউবে যারা কন্টিনিউ ভিডিও দেখছি বড়দের, অনেক সময় কিন্তু আমরা বিপদে পড়ে যাই। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখার পরে সেইগুলা আমরা যদি আমাদের লফটে অ্যাপ্লাই করি, দেখা যায় যে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। এটার পিছনে কারণ কি? ইউটিউবে বড় ভাইয়েরা রেসিং পিজন সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছেন, তাহলে কি এগুলো রং? এগুলো যদি আমরা আমাদের লফটে অ্যাপ্লাই করি তাহলে কি আমরা সমস্যার মধ্যে পড়বো, বিপদের মধ্যে পড়বো? কখনোই নয় ভিউয়ার্স, কারণ তারা আমাদের চেয়ে বেশি জানেন, বুঝেন। এখন এইখানে আপনার বোঝার কিছু বিষয় রয়েছে। যদি তাদের কথাগুলো আপনি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন। আমাদের বড়রা ভিডিওর মধ্যে বলে একরকম আর আমরা বুঝি হচ্ছে আরেক রকম, যার কারণে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায়। আর যখন আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায়, আমরা আমাদের বড়দের দোষ দিয়ে থাকি। এটা কিন্তু করা উচিত নয়। সো ফ্রেন্ডস, আমাদের কিছু বড় ভাইয়েরা রয়েছে যারা কন্টিনিউ ভিডিও আপলোড করছে ইউটিউবে, এবং তিনারা আমাদের শেখাচ্ছেন, আমাদের জানাচ্ছেন। অনেক কিছু তাদের কাছ থেকে আমরা শিখি, আমরা কিন্তু জেনে থাকি। এখন নতুন ফ্যান্সিয়াররা তাদের কথাগুলো ভুল বুঝে অনেক সময় বিপদের মধ্যে পড়তে পারেন। তিনারা কিন্তু এই 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তারা কবুতরগুলো ফ্লাই করাচ্ছেন, উড়াচ্ছেন। এখন আপনি একজন নতুন ফ্যান্সিয়ার, আপনি মনে করতে পারেন যে যেহেতু 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তারা উড়াচ্ছেন, তাহলে আমার আর সমস্যা কোথায়, আমিও ফ্লাই করাই। এটা কিন্তু সবচেয়ে বড় ধরনের ভুল আপনারা করবেন। তারা কিন্তু ভিডিওর মধ্যে বলেও দেয়, তারপরেও আপনারা এটা শোনেন না। না শোনার কারণে কবুতরগুলা অসুস্থ হয়ে যায়। এখন 40 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি আপনি আপনার কবুতরগুলো ফ্লাই করান, উড়ান, তাহলে কবুতর চুনা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে, ভাইরাসে আক্রান্ত হইতে পারে, ভাইরাসে আক্রান্ত হয়ে কবুতরগুলো টালু হয়ে যাইতে পারে, হিট স্ট্রোক করতে পারে, এক কথায় কবুতর কিন্তু মারা যাইতে পারে। এখন আপনি বলতে পারেন যেহেতু বড় ভাইরা করছে তাহলে আমাদের সমস্যাটা কোথায়? অবশ্যই আমাদের সমস্যা রয়েছে ভিউয়ার্স। তিনারা যে কবুতরকে খাবার দেন, তিনারা যে সাপ্লিমেন্ট দেন, কবুতরের যে ওষুধগুলো দেন, সেই সাপ্লিমেন্ট, সেই ওষুধ, সেই খাবার কিন্তু আমরা আমাদের কবুতরকে দিতে পারি না। আপনি নতুন শুরু করছেন, 1 বছরও হয় নাই, 2 মাস আপনি কবুতরের বেবি কালেক্ট করছেন, 1 মাস কবুতরের বেবি কালেক্ট করছেন। এখনই যদি আপনি তাদের মতো করে কবুতর ফ্লাই করাইতে যান, উড়াইতে যান, তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন। আমাদের বড় ভাইয়েরা যারা কন্টিনিউ ভিডিও আপলোড করছে ইউটিউবে, বা আমাদের বড় ফ্যান্সিয়াররা যে মেডিসিন দেয়, দেশের মেডিসিন তারা দেন না, খুবই কম দেন। বাইরে থেকে তারা মেডিসিন নিয়ে আসে। এক একটা মেডিসিনের প্রাইস পড়ে 2500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। তাহলে কিভাবে আপনি একজন নতুন ফ্যান্সিয়ার হয়ে এই মেডিসিনগুলো দিবেন? তারা 40 ডিগ্রি কেন, তারা 50 ডিগ্রিতেও কবুতর ফ্লাই করাইতে পারে, কিন্তু আপনি পারবেন না। তারা যে খাবারটা দেয় সে খাবারটা আপনি কোনোদিনও দিতে পারবেন না, কারণ খাবারের রেশিও আপনি জানেন না। তারা কবুতরগুলো ফ্লাই করাচ্ছেন 7টার সময়, তারা 7:30টার ভিতরে কবুতরগুলো নামিয়ে ফেলছেন। তারা সাপ্লিমেন্ট দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, তারা অনেকভাবে কবুতর লালন পালন করছেন, কিন্তু এটা আপনি পারবেন না। সো তারা যেটা করছেন তারা অবশ্যই ঠিক করছেন। সো যদি আপনি সেই ধরনের খাবার, সেই ধরনের সাপ্লিমেন্ট, ওষুধ যদি দিতে পারেন তাহলে আপনিও ফ্লাই করান, কোনো সমস্যা নাই। আর যদি সেগুলো আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন, কবুতর অসুস্থ হবে, মারা যাবে। এখন এই গরমের মধ্যে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কবুতরকে দেওয়া যাবে না। কবুতরকে ঠান্ডা করতে আপনি টক দই দিতে পারেন, এটা কিন্তু খুবই কার্যকরী। এ সম্পর্কে আরেকটি ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করবো ইনশাল্লাহ, আপনারা দেখলে বুঝতে পারবেন। কবুতরকে ঠান্ডা রাখার জন্য যে পানীয়টা দিবেন সেটা হচ্ছে, প্রত্যেক দিন দিতে পারেন, আপনি 7 দিন দিতে পারেন, কোনো সমস্যা নাই। লেবুর পানি, ইলেকট্রোলাইট আপনি দিতে পারেন, যে স্যালাইনটা রয়েছে এটা দিলেও কবুতরের শরীর থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে, যদি আপনি ইলেকট্রোলাইট বা ইলেকট্রোমিন যদি স্যালাইনটা দেন তাহলে এর অভাবটা পূরণ হবে ইনশাল্লাহ। আর প্রতিদিন যদি আপনি লেবুর পানি দেন তাহলেও কোনো সমস্যা নাই।
তাহলেও কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এই গরমের মধ্যে মেডিসিন থেকে আপনি আপনার কবুতরকে যতটা দূরে রাখবেন, আপনার কবুতর তত সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। কবুতরের ফ্লাই করানো, কবুতরের খাবার নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। পরবর্তীতে আরেকটি ভিডিও করব, যে ভিডিওর মধ্যে কবুতরের দই দেওয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো সেটা কীভাবে দিবেন সেই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।